আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিয়ে। তো আপনারা সকলেই জানেন নিবন্ধন পরীক্ষাটা খুবই একটা হাই ডিমান্ডেবল একটা পরীক্ষা। যাদের শিক্ষক হওয়ার স্বপ্ন সেটা এমপিওভুক্ত স্কুল, এমপিওভুক্ত কলেজ বা নন এমপিও স্কুল কলেজ। তো মূলত টার্গেট থাকে এমপিওভুক্ত কলেজে, এবং এটা সর্বোচ্চ এটা কি বলা যায় সুবর্ণ সুযোগ মূলত চাকরি প্রত্যাশীদের জন্য। মূলত আপনি যদি আপনাকে প্রথমে একটা আইডিয়া দিই নিবন্ধন পরীক্ষা কেমন হয়। যারা একদম নতুন, তিনটা ধাপে মূলত নিবন্ধন পরীক্ষাটা হয়। একটা হচ্ছে প্রথমে প্রিলিমিনারি হবে, তারপর লিখিত হবে, তারপর ভাইভা অনুষ্ঠিত হবে। তো প্রিলিমিনারিতে জাস্ট ওই মার্কটা যোগ হয় না। প্রিলিমিনারি যেটা হয় সেটা হচ্ছে আপনার 100 নম্বরের একটা পরীক্ষা নেবে। ওখানে আপনি যদি 40-এর উপরে পান তাহলে আপনি যোগ্য লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার। এবং মূলত যেই নম্বর দুটোর উপর ভিত্তি করে আপনাকে সিলেক্ট করা হবে শিক্ষক হওয়ার জন্য, সেটা হচ্ছে লিখিত পরীক্ষা মূলত, আর হচ্ছে ভাইবা। তো ভাইবা বেশি একটা ফ্যাক্ট না, সেটা প্রথম হচ্ছে লিখিত পরীক্ষা। তার আগে আমি একটু প্রিলিমিনারি নিয়ে কথাবার্তা বলি। তো প্রিলিমিনারিতে অবশ্যই আপনাকে পাস করা লাগবে। জাস্ট 100-র ভিতর আপনি যদি 40 পান তাহলে আপনি যোগ্য হবেন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। এই জন্য আপনাকে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করার জন্য অবশ্যই যেহেতু প্রিলিমিনারিতে পাস করা লাগবে, সেজন্য প্রিলিমিনারির জন্য মোটামুটি একটা প্রস্তুতি লাগবে, আপনার ভালো লেভেলের প্রস্তুতি লাগবে। তো প্রিলিমিনারির জন্য আপনি কীভাবে প্রস্তুতি নিতে পারেন? প্রিলিমিনারিতে মূলত আসে হচ্ছে 4টা সাবজেক্ট: বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। তো সাধারণ জ্ঞান থেকে মূলত বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল, বিজ্ঞান সমস্ত কিছু মিলিয়ে এখানে মোটামুটি প্রশ্ন আসে 25টা মতো। আর বাংলা, ইংরেজি, গণিত থেকে এরকমভাবে 75টা প্রশ্ন আসে। তো এর প্রস্তুতি মূলত বেশি একটা আহামরি অনেক কঠিন না, যেহেতু জাস্ট আপনি যদি 100-র ভিতরে 100 পান আপনার যেই ভ্যালু, আপনি যদি 100-র ভিতরে 40 পান সেম। সুতরাং জাস্ট আপনাকে পাস করা লাগবে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করার জন্য। এই জন্য আপনি যে বইগুলো পড়তে পারেন সেটা হচ্ছে প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে নিবন্ধনের যে সিলেবাসটা আছে প্রিলিমিনারি, এই সিলেবাসটা আপনাকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা লাগবে, বা যে কোনোভাবে নিয়ে ওই ওয়েবসাইটের আপনার ওই টপিকগুলো জাস্ট পড়া লাগবে। এটা বিভিন্ন ধরনের বেসিক বই থেকে পড়তে পারেন, বাংলা, ইংরেজি, গণিতের যে কোনো ধরনের বেসিক বই থেকে ওই টপিকগুলো ভালো করে পড়বেন। এবং পাশাপাশি শিক্ষক নিবন্ধনের বিগত বছরের প্রশ্নগুলো, সাথে প্রাইমারির বিগত বছরের প্রশ্নগুলো, সাথে বিসিএসের প্রশ্নগুলো পড়তে পারেন। এবং এর পাশাপাশি মোটামুটি বিগত বছরের প্রশ্ন এবং ওই বাংলা, ইংরেজি, গণিত এই 3টা সাবজেক্টের 3টা বেসিক বইয়ের সিলেবাসে যেই টপিকগুলো অন্তর্ভুক্ত আছে এই টপিকগুলো নিয়ে মোটামুটি পড়াশোনা করলে প্রিলিমিনারিটা পাস হওয়ার একটা সম্ভাবনা থাকে, বা পাস হয়ে যায়। এটা বেশি একটা হামারি কঠিন না। তারপর আপনাকে একটা হিন্টস দেই যে যদি 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারিতে যেটা হয়েছিল, 13 লাখ পরীক্ষা দিয়েছিল, সেখানে কিন্তু অনলি 4.5 লাখ মতো পাস করেছিল প্রিলিমিনারিতে। ঠিক আছে, তো সেই হিসেবে আপনার প্রিলিমিনারিটা কতটা ইম্পর্টেন্ট, আপনি যতই মনে করেন যে প্রিলিমিনারি তো খুব কঠিন না, কারণ 100 ভিতরে জাস্ট 40 পাওয়া লাগবে, তো বিষয়টা ওইরকমই। 40 পাইতে অনেক সময় খুবই কষ্ট হয়। সেক্ষেত্রে আপনাকে এখন থেকেই মোটামুটি প্রিলিমিনারির জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়া লাগবে। যেহেতু যদি সার্কুলার, আমি বিগত ভিডিওতে বলছিলাম যে সার্কুলার যদি ফেব্রুয়ারি শেষে বা মার্চে শুরু দেয়, তার 2 মাস পরই দেখা গেল প্রিলিমিনারি অনুষ্ঠিত হবে, এবং তার কিছু মাস পরই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আপনাকে এখনই কিন্তু প্রিলিমিনারি সিলেবাসটা সামনে নিয়ে ওই টপিকগুলো, যে টপিকগুলো আপনি যদি স্কুল পর্যায়ে 1, স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে যে কোনো পর্যায়ে পরীক্ষা দিতে চান, তাহলে কিন্তু সেই অনুযায়ী সিলেবাসটা কভার করে মোটামুটি প্রস্তুতি নেওয়া লাগবে। তো ধন্যবাদ সকলকে। আমরা আজকের এই ভিডিওতে শুধু প্রিলিমিনারি নিয়ে কথাবার্তা বললাম, এবং এর পরবর্তী ভিডিওতে মূলত লিখিত পরীক্ষা নিয়ে কথাবার্তা বলবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।